হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভাজবো আলু ভাজা। আলুটা যেমন ভাজবো তেমনই থাকবে। এর মধ্যে আমি দেব নুন আর দেব হলুদ। এই দিয়ে আমি একটু মেখে 5 মিনিট রেখে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে ছেড়ে দেবো। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর যদি কালারফুল করতে চাও একটু কাশ্মীরি লঙ্কা দেবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবারে দেব আমি একটু কর্নফ্লাওয়ার। এতে কি হবে, আমার আলুটা কারোর গায়ের সাথে কেউ লাগবে না। আবার একটু ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকনাটা তুলে নিলাম, ঢাকনাটা পড়ে গেছে। এবারে আমি একটু বড় বড় করে ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। আলু ভাজা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরকমভাবে আলু ভাজা করলে মুড়ি দিয়ে খুব খেতে ভালো লাগে, ডাল পাতলা করে ডাল আলু ভাজা দিয়ে ভালো লাগে। আর তুমি যে কোনো কিছুতে খাবে খুব আলু ভাজাটা ভালো লাগবে। অল্প আলুতে অনেক বেশি আলু লাগবে, দেখতে দেখতে না পরিমাণেও হবে, কারণ আলুগুলো ভাঙে না, গোটা গোটা থাকে। আর এই রকম নতুন নতুন খাবার যদি আপনারা পেতে চান তাহলে আমার রঞ্জুর হেসেল ইউটিউব চ্যানেলে আছে, রঞ্জুর হেসেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি ফেসবুক চ্যানেল থেকে দেখেন, রঞ্জুর সরকার প্রোফাইলে আছে, আপনারা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করে দেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।